এরপরেও তো ষড়যন্ত্র থেমে নেই। হঠাৎ করে একটা ইস্যু তোলা হলো, উনি তো ভারতে আছেন, যে সাম্প্রদায়িকতা, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। আমরা তো সাম্প্রদায়িকতার কত ভয়াবহ রূপ দেখেছি। আমরা গুজরাটে দেখেছি কি বিভৎস সাম্প্রদায়িকতা, ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে আরেকটি ওখানকার যেটি মাইনরিটি মুসলিম সম্প্রদায়কে পুড়িয়ে দেওয়া হয়নি, হত্যা করা হয়নি। বাংলাদেশে এখানে যারা আমরা আছি, কোনোদিন এই ধরনের বিদ্বেষ বাংলাদেশিদের কারো আছে বলে মনে হয়, কিন্তু পরিকল্পিতভাবে এটা সৃষ্টি করা হচ্ছে, কৃত্রিমভাবে এটা সৃষ্টি করার চেষ্টা করছে। যেটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় ওটা টেকে না। আমি জানি না এই অপপ্রচার দিয়ে এটা তো করছেন, কারা করছেন সবাই জানে। শেখ হাসিনা কি করতে পারেন সেটা সবাই জানে, কিন্তু তাদের কারাও অন্য যারা আছেন তাদের পেছনে, তারাও এর মধ্যে ইনভলভ আছে কিনা সেটা সময় সাধ্য ব্যাপার। কিন্তু আওয়ামী লীগ করেন কোনো জেলার প্রেসিডেন্ট বা থানার প্রেসিডেন্ট, তিনি হয়তো হিন্দু সম্প্রদায়ের লোক, তার নেতৃত্বে আক্রমণ হয়েছে বিএনপির নানা জায়গায় বা হতে পারে। তো পাল্টা যদি বিএনপির লোকজনরা সেখানে সংঘাত হয় আর সেখানকার সভাপতি সম্পাদক বা কেউ কর্মী যদি আহত হয়, এটা তো দুই পার্টির মধ্যে লড়াই, দুই পার্টির মধ্যে হয়তো সংঘর্ষ, সেখানে কারো আহত হতে পারে। আওয়ামী লীগের হিন্দু সম্প্রদায় তার উপর আঘাত হলে এইটাকে তারা প্রচার দিচ্ছেন খুব পরিকল্পিতভাবে। বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যখন পিটিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে এইরকম বয়স্ক বর্ষিয়ান রাজনীতিবিদ, তার প্রতি যে দুঃসহ অত্যাচার করা হলো প্রকাশ্যে রাজপথে, তো এটা সাম্প্রদায়িকতা নয়। শেখ হাসিনার তরফ থেকে বিশ্বজিৎ একজন শ্রমিক কিশোর, তাকে যে ছাত্রলীগ পিটিয়ে হত্যা করলো, তো এটা সাম্প্রদায়িকতা নয় ছাত্রলীগের। তো ওইটা নিয়ে আপনারা ইস্যু তোলেন দেখানো, কারণ বিএনপিতে হিন্দুরা যারা করে, হিন্দু সম্প্রদায়ের যারা করে, অনেক আমাদের ছাত্র জীবন থেকে আমরা অনেক আমাদের সহপাঠী, আমাদের সহকর্মী, তারা অনেকেই হিন্দু, তারা আজকে জাতীয় রাজনীতিতে তারা আছেন ইয়ে করছেন। তারা যদি আওয়ামী লীগের দ্বারা যদি আক্রান্ত হয়, ওটা সাম্প্রদায়িকতা না। ওদের দলের কেউ যদি একটা সংঘর্ষ হলে তো বোঝা যায় না কে হিন্দু মুসলমান, দুই পার্টির মধ্যে, সেখানে হয়তো কেউ আহত হয়েছে, সেটাকে বলে দেওয়া হলো এটা হচ্ছে এইখানে কি হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। খুব সুন্দরভাবে এটাকে উপস্থাপনা করা হচ্ছে। এটা চক্রান্ত। হাজার হাজার বছর ধরে মুসলমান হিন্দু এক জায়গায় একসাথে বসবাস করেছে। আমাদের মায়েদের রান্না, মাসিদের রান্না একই রকম, আমাদের পোশাক পরিচ্ছদ একই রকম, আমাদের বাপ চাচা, তারপরে মেসোমশাই, কাকা, আমরা একই হাট থেকে কেনাকাটা করি, একই সামাজিক বৃত্তের মধ্যে আমাদের অবস্থান। একজন অপরজনের বিয়ে শাদিতে নিমন্ত্রণ হয়, আমন্ত্রণ করা হয়। তো সেই মোজাইকটা শেখ হাসিনা ভেঙে দিয়ে তিনি দিল্লিকে জানাতে চান যে বাংলাদেশে সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে তাদের উপর হামলা নির্যাতন হচ্ছে। এটা একেবারে চক্রান্তমূলক। এখান থেকে আমাদের আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যারা আছেন তারা সতর্ক থেকে আপনারা প্রতিটি মন্দির, প্রতিটি হিন্দু এলাকা আপনারা পাহারা দেবেন এবং প্রত্যেকেই একজন করে সেই দিন, এবং আমাদের দেশে তো নাইট গার্ড থাকে, আপনারা ডে নাইট গার্ডের মতো ইয়ে করবেন। কারণ এই যে আন্দোলনের যে পরিবর্তন, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি, এইটাকে কলঙ্কিত করার জন্য শেখ হাসিনার দোসররা কিন্তু বসে নেই।